ছেড়ে থাকতে পারবো না। তুমি আমার প্রাণপতি, আর তো কিছু নয়। তোমার লাইগা সোনার রঙ পুইরা হইল ছাই। তুমি আমার জানেরি জান, স্বামী আমার আসমানের চাঁদ। সারা জীবন থাকবো দুজন মিলে। স্বামী, ওগো স্বামী, আপনি আমাকে ছেড়ে চলে যাবেন না। আপনি যে দেশে যাবেন আমিও সেই দেশে যাব। সখী, সখী, তোমরা এখানে, আর তোমাদের আমি সারাখানে খুঁজে বেড়াচ্ছি। কি হয়েছে সখী, তুমি এমন করছো কেন? কাশেম ভাই, মালা, সখী, ওই সেনাপতি কাশেম ভাইকে ধরে নিতে এদিকে ছুটছে। তোমরা পালাও, তোমরা তাই চলো স্বামী, চলো স্বামী, আমরা এখান থেকে পালিয়ে যাই। রক্ষে কোথায় ওই বন্দি করা ছোট লোক কাশেমকে? সেনাপতি মহাশয়, আমি আপনার কাছে অনুরোধ করছি, আমার স্বামীকে আপনি বন্দী করবেন না। মালা, সখী রে, হে এখন কি হবে সখী? আমার স্বামীকে যে ওরা বন্দী করে ফেলেছে স্বামী। মালা, সখী, সেনাপতি সাহেব, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন সেনাপতি সাহেব? সেনাপতি মহাশয়, সরে যাও মালা। আপনি আমার স্বামীকে ছেড়ে দিন। না, তা হয় না সুন্দরী। আমি আমি কাশেমের বিচার করব। আমাকে ভালোবাসার অপরাধে যদি কাশেম অপরাধী হয়, তাহলে কাশেমকে ভালোবাসার অপরাধেও আমি অপরাধী। তাহলে শুধু কাশেমের বিচার হবে কেন? বিচার যদি হয় তাহলে আমারও বিচার করতে হবে। মালা, স্বামী, মালা, আর তোমার ভালোবাসার অপরাধে আমি আজ বন্দি। মালা, স্বামী, বন্দি। ওগো স্বামী, তুমি দুঃখ করো না স্বামী, যেমন করেই হোক আমি তোমাকে মুক্ত করবই। এই কাছিস, এই বাদির বাচ্চা কাশেমকে কারাগারে নিয়ে যাও। স্বামী, মালা, স্বামী, মালা, স্বামী, স্বামী। মালা, দাঁড়াও, দাঁড়াও মালা। আর তুমি আমার একটি কথা শুনে রাখো, তোমার বাবা মাকে কথা দিয়েছিল ওই আলীগড় যুদ্ধে যদি জয় হতে পারি তাহলে মালা শুধু হবে আমার। সেনাপতি গোলাম খাঁ, সে আশা তোমার কোনোদিনও পূর্ণ হবে না। তুমি কি কখনো বাদুড়ের গলায় মুক্তার মালা দেখেছো? হ্যাঁ, আমি তাই করব। তুমি জেনে রেখো মালা, আমার জীবনের বিনিময়ে আমার শেষ ইচ্ছা আমি পূরণ করব মালা।
আর তুমিও শুনে রেখো, শাহজাদি মালা তার সামান্য বেতনভুক্ত কর্মচারীকে শুধু তার পায়ের পাইচার দিতে পারে, কখনো প্যার দিতে জানে না। মালা, তুমি জেনে রেখো, এর প্রতিশোধ আমি তোমার কাছ থেকে গড়াই গড়াই আদায় করে নেব। মালা, তুমি কথাটা মনে রেখো। সখী রে, এখন কি হবে সখী? তুমি শীঘ্র করে চলে যাও, আমার শ্বশুরকে গিয়ে বলবে হ্যাঁ, মালা। আমার পিতার সেনাপতি গোলাম খা আমার স্বামীকে বন্দি করে নিয়ে গেছে। যাও সখী। আমি তাই করছি মালা, যাও সখী। আমি তাই করছি। না না, আমার এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, যেমন করে হোক আমার স্বামীকে রক্ষা করতে হবে। স্বামী, বেগম, বলুন যাও। জাহাপনা। তাহলে তুমি ওই কাসেমকে যা মাথা বলে শিকারই করতে চাও? তো আমি কেন, আপনাকেও স্বীকার করতে হবে। আমি আমি মালাকে হত্যা করব শয়তানি। জাহাপনা, আপনি আমাকে হত্যা করতে পারেন, কিন্তু প্রজা সাধারণকে হত্যা করতে পারবেন না। কিন্তু আমি স্বীকার করে নেব। মানে তো কলঙ্কিনী, এই মেয়ের আগে তোকে হত্যা করে তোকে পৌঁছে দিব ওই জমের তাই দুয়ারে। করুন স্বামী। এই কে আছিস? একটা তরবারি দে আমাকে, আমি দেখতে চাই, আমি দেখতে চাই আমার সর্বক্ষে এত বড় এই কথা কর অমানতকে আমাকে। তবে রে কলঙ্কিনী, আমি ওই মারার আগে আমি আমি তোকে হত্যা করবো। স্বামী, আপনি আমাকে মারলেন স্বামী, কিন্তু মালাকে আপনি মারতে পারবেন না। মালা যাকে স্বামী বলে গ্রহণ করেছে, আমি তাকে জামাতা বলে স্বীকার করে নিলাম। ওই খোদা রহমানে রাহিম, তুমি মালাকে আর কাশেমকে হ্যাক করে দিও, হ্যাক করে দিও। ও ওগো খোদা, ওগো খোদা মেহেরবান, আমি আমি এ কি করলাম? আমার আমার একটি ফুলের বসতি আমি আমি আমার বেগমকে হত্যা করলাম। বেগম, বেগম, আমি আমি ওই দড়ি থেকে তোমাকে আশীর্বাদ করছি বেগম। তবে ওই খোদা, ওই খোদা জানো তোমাকে ব্যস্তবাসী করে খোদা। তবে তবে চাই দুষ্ট কাসেম, আমি আমি তারই বিচারই করব। আমি আমি তোকে এক কঠোর বিচার করব। জাহাপনা, জাহাপনা, এই তো সেই পাদের বাচ্চা কাসেমকে আমি যে আপনাকে কাসেম, তোর এত বড় সাহস! আপনি আপনি বিচারই করুন। বিচার করার পূর্বে আমার একটি কথা শুনে নেন।
বল বল কি যুবক, তুই আমার কাছে কি বলতে চাস? ঠিক না করে বল। যাবো না, আমি কি জানতে পারি আপনি আমাকে কোন অপরাধে বন্দী করেছেন? তুই আমার সামান্য একটি চাকরের ছেলে হয়ে তুই আমার মেয়ে মালার সাথে মেলামেশা করতে এসেছিস, এটা কি তোর অন্যায় নয়? যাবো না, আমি আমি যে ইচ্ছা করে মালার সাথে ভালোবাসা করতে চাইনি। মালাই রোজ রোজ আমার কাছে দেখা করতে আসতো, আমাকে বিরক্ত করে তুলতো। এটা কি তোর কোনো অপরাধী নয়? এই শাস্তি তোকে তিলে তিলে ভোগ করতে হবে। এই সেনাপতি গোলামি খান, চালাও চালাও তোমার চামচ। আমি দেখতে চাই ওর সাহস কত। হ্যালো 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 কি হুজুর গো, বিনা দোষে কেন মারছে মামারে? গোলামি খান, আমি যে আর সহ্য করতে পারছি না। চালাও তোমার চামচ। কি হুজুর গো, বিনা দোষে কেন মারছে মামারে? সইতে পারি না গো, হৃদয় সাধুয়ার করে আমার গো। আরে সহ্য হচ্ছে না গোলামি খান, তুমি চালাও চামচ। ওকে বুঝিয়ে দাও এই রাজকন্যা এই মালার সাথে প্রেম করার কর্তব্য কি হুজুর গো, বিনা দোষে কেন মারছে সেনাপতি গোলামি খান, তোমার হাতের চামচটা আমার হাতে দাও। আমি দেখতে চাই বান্দির বাচ্চা হাতে গোরে পায়ে গোরে এই নাও গোলামি খান, আমার হাতে কি হুজুর গো,
হাতে ধরে বলি লোকের বা হ্যালো হ্যালো ওদের আমি তো চালুকের আগে আর সহ্য করতে পারছি না আমি তো সহ্য করতে পারছি না মহারাজ আপনি আমাকে চালুকের আগাতে কতল কতম করে দিলে আপনি আমাকে কতম না করে আপনি আমাকে হত্যা করে ফেলুন আমাকে হত্যা করে ফেলুন আমি যে আর চালুকের আঘাত সহ্য করতে পারছি না সেনাপতি গোলামি খান যে চোখ দিয়ে আমার মেয়ে মালার দেখতেছে সেই চোখ দুটো আমাকে চলে উপহার দেও আমি দেখতে আপনার কাছে মিথ বলা হচ্ছে হ্যালো মা আছে দেখো তোমার ছেলেকে আর চোখ দুটো ফেলেছে মা আমি যার যন্ত্রণা সহ্য করতে পারছি না মা আমি যার সহ্য পাচ্ছি না মালা তোমার ভালোবাসা অপরাধে আমার চোখ দুটো ফেলেছে মালা আমি যে আর সইতে পারছি না মালা আমি যে আর সইতে পারছি না মালা পিতা পিতা গো চোখের জ্বালা যে আমি সইতে পারছি না পিতা কাসেম তোর ভয় নেই বাবা কাসেম চোখের জ্বালা বড়ই জ্বালা গো জ্বালা সইতে না পারি চোখের জ্বালা বড়ই জ্বালা গো জ্বালা সইতে না পারি চোখের জ্বালা বড়ই জ্বালা গো জ্বালা সইতে না পারি রে দারুণ তোমার চোখ তানের চিতা গো চিতা ডাকলা নায়া শিয়া
পানে রাম্মা গো আম্মা দেখলা নায়া আসিয়া হাতর ছেড়ে যাচ্ছে মারা গো মারে সে করে না জ্বালাই দিদিরকে ওই রে বাবা কে আছে বাবা কে তোমার চোখ উকিয়ে নিয়েছে রে বাবা বাবার কাছে বাবা পিতা গো পিতা পিতা গো পিতা 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 গো আমি যাই চোখের জ্বালা সইতে পারছি না পিতা আর পিতা চোখের জ্বালা আর সইতে পারছি না পিতা পিতা গো পিতা আমি যাই আর চোখের জ্বালা আর সইতে পারছি না পিতা স্বামী কাশেমা! স্বামী কাশেমা! স্বামী একি মাগো আব্বাজান ওই বাদশার আদর্শে ওই বেঈমান সেনাপতি আমার চোখ দুটি উঠিয়ে ফেলেছে মাগো মালা মালা দাও কাছে স্বামী আমার স্বামী মালা আমি তো মালাই আব্বাজান আব্বাজান আপনি থাকতে কেমন করে এই শয়তানরা আমার স্বামীর চোখ তুলে নিল আব্বাজান মালা মালা যে আমি চোখের জ্বালা আর সইতে পাচ্ছি না মালা কোথায় তুমি রইলে মালা স্বামী আমি তোমার পাশেই আছি ওই মালা না না আমি কিন্তু নীরবে সইব না যারা আমার স্বামীর চোখ তুলে নিয়েছে তাদেরকে আমি কিছুটাই ছাড়ব না। বলে যেসনি মালা আমি তোর পিতা না! তুমি আমার পিতা হতে পারো না আমার পিতা এত নিষ্ঠুর নয় ওগো পিতা তুমি কেমন করে পারলে আমার স্বামীর চোখ দুটো তুলে নিতে কেমন পিতা তুমি পিতা নও তুমি পিতা নও তুমি একটা রাখো তুমি একটা রাখো মালা পিতা পিতা গো আমি যে আর চোখের জ্বালা আর সইতে পারছি না পিতা পিতা ওগো পিতা এই দৃশ্য আপনি নীরবে সইবেন না এই শয়তানদেরকে আপনি তার যোগ্য জবাব দিন অবশ্যই অবশ্যই মা বলো আমার কাশেমের চোখ যেভাবে উকিয়ে নিয়েছে ওই শয়তান বাচ্চা আমি সেইভাবে ওর চোখ দুটো উকিয়ে নিব খামোশ বাচ্চা তোকেও ক্ষমা করবো না পিতা পিতা এই লাঠিয়াল মালিক সর্দার এখনো এই গায়ে বেঁচে আছে এই মালিক থাকা অবস্থায় এমন কোন নরপিশাচ এই গায়ের একটি মানুষের ক্ষতি করতে পারবে না সাবধান হয়ে যান নরপতি খবর বাদশার চামচা সাহস যদি থাকে আয় এই মালিক সর্দারের লাঠিতে কত বল আজকে তুই বাদশার চামচা
তোকে দেখিয়ে দিব আমি। আয়! এখন আমি তো আছি প্রস্তুত, তবে এসো দেখি এই কার বাহুতে এই কত শক্তি। এই বিমান বাসা, তোর চোখের সামনে তোর চামচা ইঁদুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে গেল এই মালিক সর্দারকে দেখে, আর তুই আসবি যুদ্ধ করতে? আয় নরপিচা শুয়োরের বাচ্চা! আমি বলছি, আমি হলাম এই দেশের মানুষ। আয় দে- আব্বাজান, পিতা চলুন আব্বাজান, আমরা এখানে আর থাকবো না। চলুন পিতা, মায়ের কাছে যাই। আমরা এখানে আমি মায়ের সাথে কথা বলবো, আমি মায়ের সাথে কথা বলবো। যেখানে চলো আমার পিতা, স্বামীর চলো কোনো পিতা, চলো। রাশেদা, চলো রাশেদা, আমরাও চলে যাই। যেখানে আমার স্বামীর কোনো সম্মান নেই, সেখানে আমি এক মুহূর্ত থাকবো না। সম্মানিত সুধী, মালা সাথী সাথে স্টেজ আসো। সম্মানিত সুধী, আজকের এই যাত্রা মঞ্চে যিনি কাশেমের ভূমিকায় অভিনয় করছেন, তার অভিনয় সন্তুষ্ট হয়ে আনোয়ার হোসেন মাতাব্বর তাকে চিরাতরে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। সম্মানিত সুধী, সেই সাথে আজকের এই যাত্রা মঞ্চে যিনি রাজার ভূমিকায় অভিনয় করছেন, তার অভিনয়ে সন্তুষ্ট হয়ে 1 নং ওয়ার্ডের যুবদল সভাপতি রাজাকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। সম্মানিত সুধী, আজকের এই যাত্রা মঞ্চে যিনারা মালা ও কাশেমের চরিত্রে অভিনয় করছেন, তাদের অভিনয় সন্তুষ্ট হয়ে শ্রদ্ধাভাজন দুলাল মাতাব্বর ওনাদের দুইজনকে 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। সেই সাথে মানিক ভাই, 2 ভাই সাইকেল স্টোর, দুজনকে মালাকে আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। যিনি মালিক সর্দারে অভিনয় করছেন, তার অভিনয় সন্তুষ্ট হয়ে 2 ভাই সাইকেল স্টোর মানিক ভাই মালিক সর্দারের অভিনয় দেখে সন্তুষ্ট হয়ে চিরাতরে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। সেই সাথে মর্তুজ আলী মাতাব্বর সাহেব রাসেল ভাইয়ের অভিনয় সন্তুষ্ট হয়ে তাকে চিরাতরে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। সম্মানিত সুধী, নাট্যপ্রদী ভাই কালিদাস বউবাজার হতে আগত সানোয়ার হোসেন সাথী, যিনি নায়িকা চরিত্রের মালার অভিনয় করছে, তার অভিনয় সন্তুষ্ট হয়ে চিরাতরে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। সেই সাথে আমি অদম, আপনাদের পার্শ্ববর্তী গ্রামের একজন সন্তান জাহাঙ্গীর, যাকে আপনারা ভাইরাল জাহাঙ্গীর বলে পরিচিতি লাভ করেছি, আপনাদের ভালোবাসা এবং দোয়া আশীর্বাদে আমাকে ভালোবেসে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ধন্যবাদ জানাই সানোয়ার ভাইকে।
সেই সাথে মর্তুজালি মাতাব্বর সাহেব, আমি অদম জাহাঙ্গীর, আপনারা অত্যন্ত ভালোবেসে আমাকে সারা বাংলার বুকে ভাইরাল করেছেন, লাইক কমেন্ট শেয়ার করে ইউটিউবারদের মাধ্যমে আমাদেরকে আখ্যায়িত করেছেন এবং বাংলার বুকে প্রকাশ করতে সক্ষম করেছেন। সেই সাথে ইউটিউবারদেরকে জানাই আজকের এই যাত্রা মঞ্চে সাদর সম্ভাষণ, ধন্যবাদ। সম্মানিত সুধী, সেই সাথে কাশেমের চরিত্রে যিনি অভিনয় করছেন, একই উদরের সন্তান ভাই বোন, কাশেমের চরিত্রে অভিনয়ে সন্তুষ্ট হয়ে ওনার বড় বোন ওনাকে চিরতরে 300 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। আসলেও ননদ ভালো না, আই- ননদরা কোনোদিনও ভাই বউরে ভালোবাসে না, বুঝছেন? সম্মানিত সুধী, আপনাদের মাঝে মনোরঞ্জন এবং ভালোবাসা, হাসি কান্না সকল কিছু নিয়েই আজকের এই যাত্রা মঞ্চ। আজকের এই যাত্রা মঞ্চে কিছুক্ষণ পূর্বে একটি কথা বলেছিলাম, বাংলার বুকে ইতিহাসের পাতায় লিখে গেলাম আজকের এই ইতিহাস। যে ইতিহাস করে গেলেন এই কাশেমের অভিনয়, বাবা এবং মা এখানে উপস্থিত থেকে তারা উপভোগ করছেন। তাহলে কতটুকু ভালোবাসা আজকের এই যাত্রা মঞ্চে, তিনারা কতটুকু যাত্রাকে ভালোবাসেন আজকে তারা প্রমাণ করে গেলেন। তাই আজকের যাত্রা মঞ্চে যিনি কাশেমের অভিনয় করছেন, তার অভিনয় সন্তুষ্ট হয়ে তার গর্ভধারিণী মা, যার পেটে 10 মাস 10 দিন আমরা গর্ভধারণ করেছি, সেই গর্ভধারিণী মা কাশেমের অভিনয়ে 200 টাকা দিয়ে তাকে আশীর্বাদ করেছেন। ধন্যবাদ সম্মানিত সুধী। সেই সাথে সম্মানিত ভাই গো, সাউন্ড সিস্টেম আমাগো আত্মা পরান, ঠিক আছে দাদু, ধন্যবাদ আপনারে। সম্মানিত সুধী, এখানকার 100 টাকা তার আজকের রাত্রিতে যিনি ছেলের বৌমাকে তিনি উপহার দিয়েছেন, কাশেমের চরিত্রে যিনি অভিনয় করছেন তার স্ত্রী মালা। সম্মানিত সুধী, আপনাদেরকে একটি কথা না বললেই নয়, আগামী 27শে জানুয়ারি সেই সাথে সম্মানিত সুধী, আসলে ওনার পরিবার থেকেই ওনাদেরকে মাইনা নিছে, এটাই হলো আমাকে জীবন ধন্য, মাইনা যে নিছে এটাই আমার জীবন ধন্য। স্বামী স্ত্রীর অভিনয় সন্তুষ্ট হয়ে ওনাদের দুইজনকে ওনাদের বড় বোন চিরতরে 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ধন্যবাদ আমাদের ভাবিকে। আজকের জন্য মানে 6 ঘন্টার জন্য আমার পরে রেখে যাব, ভয় নেই, নিয়ে যাব না। জামালপুর কিন্তু নিয়ে যাচ্ছি না আপনার স্বামীকে। সম্মানিত সুধী, আপনাদেরকে জানাচ্ছি আগামী 27শে জানুয়ারি সখীপুর দাইমা গ্রামবাসীর উদ্যোগে আপনাদেরকে মনোরঞ্জনের জন্য আয়োজন করা হয়েছে এফআর বাংলার প্রখ্যাত নাট্যকার গীতিকার শামসুল হক বিরচিত আবু রায়হান ভাই পরিচালিত দাইমা স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে রহিমের রব্বান। আপনারা সকলেই সেখানে উপস্থিত থেকেই উক্ত অনুষ্ঠানকে মনোযোগ সহকারে শ্রবণ করবেন। ধন্যবাদ সম্মানিত সুধী। সন্ধ্যা হয়ে এলো, স্বামী সেই কখন গেছে রাজবাড়িতে কাশিমকে ফিরিয়ে আনতে, কিন্তু এখনো সে ফিরে এলো না। তাহলে কি কোনো অঘটন ঘটলো? আয়শা, আমরা যে এসেছি আয়শা। স্বামী, আপনি এমন করছেন কেন? কি হয়েছে আপনার? আয়শা, আমি এমন করছি কেন তুমি শুনতে চাও?
শোনো আয়সা, হ্যালো হ্যালো, ওই আমার কাসম অন্ধ হয়ে গেছে কাইসা। মা ওই বাদশার আদেশে ওই বেঈমান সেনাপতি যে আমার চোখ দুটি উপড়ে ফেলেছে মা। মাগো মা মাগো কে কে তুমি? মালা, আমি কেন এই ভোকালকো কেন কেন তুমি আমার বাড়িতে এসেছো? কিসের জন্য এসেছো? তোমার জন্য আমার ছেলে আজ অন্ধ হয়ে গেছে। যাও, বেরিয়ে দাও তুমি আমার বাড়ি থেকে। ওগো মা, তুমি আমাকে তাড়িয়ে দিও না মা। না, আমি যে আমার পিতার রাজপ্রাসাদ ত্যাগ করে তোমার ছেলের হাত ধরে চলে এসেছি মা। আমাকে তুমি তাড়িয়ে দিও না, আমাকে না, তোমার জন্য আমার ছেলে আজ অন্ধ হয়ে গেছে। তোমার কোনো জায়গা নেই আমার ওগো বাড়িতে। মা, তুমি যদি আমাকে তাড়িয়ে দাও তাহলে যে আমার যাবার কোনো জায়গা নেই মা। তুমি আমাকে তাড়িয়ে দিও না, তোমার ছেলে যে আমার স্বামী। ঠিক আছে মা, মালা এসো। মাগো মা, মাগো আমার চোখের জ্বালা যে আর সহ্য হচ্ছে না মা। মাগো মা, মা, মাগো আমি আমার স্বামীকে নিয়ে দেশান্তরী হব মা। পাচ্ছি না মা। আপনারা আমাদেরকে হাসি মুখে বিদায় করুন। মালা, হ্যাঁ মা, ওরে বিদায় দেন বিদায় দেন আম্মা। বিদায় দেন বিদায় দেন আম্মা। অন্ধ স্বামী লইয়া হব এই ভুকাটা ভালো করে খাও। আমার ছেলে নিয়ে তুমি চলে গেলে আমি তাকে নিয়ে বাঁচবো না। তাকে নিয়ে বাঁচবো। আমি যা সহ্য পাচ্ছি না মা। মাগো তাই দে রাব্বা। বিদায় দেন বিদায় দেন আব্বা। বিদায় দেন বিদায় দেন আমার। পিতা, পিতা গো, আমি যা চোখের জ্বালা সহ্য পাচ্ছি না পিতা। পিতা, পিতা গো, বাবা কাছে ও স্বামী লইয়া আমি হব দেশান্তরী। মালা, স্বামীর চক্ষু ভালো হলে আবার আইব ফিরে। আমি যদি হই মা সতী, ভালো হবে আমার স্বামী। আল্লাহর কাছে আছে আবার দাবি গো। বাবা কাছে
কিসে প্রেম কই রাখি আমি ভালো হবে আমার স্বামী দাদা হলে চির বিদায় মালা, তুমি আর কেঁদে কেঁদে আমার যাওয়ার পথ পিছিল করে দিও না মা। আমরা যে চলে যাব, আমরা চলে যাব, তাই বলছি আমাদেরকে বিদায় দাও মা। ওরে বিদায়েরই কালে রেখে যাই মা গো, ব্যথা ভরা আখি মা গো, ব্যথা ভরা আখি জানি না আমার কবে হবে দেখা জানি না আমার কবে হবে দেখা কে বোঝাবে আখি জল ও মা গো ব্যথা ভরা আখি জল এমন করে বলো না মা। ও মা, মা গো তুমি অমন করে আর কেঁদো না মা। তুমি অমন করে কাঁদলে আমি যেতে পারবো না। মা মালা, তুমি এমন করে কেঁদো না মা, আমাদের হৃদয় সয় না মা। পিতাকে রেখে যায় মায়ের কাছে, দেখিয়া রাখিও যত্ন করে মা গো, মা মাতাকে রেখে যায় পিতার হাতে, দেখিয়া রাখিও যত্ন করে এ জনমে না হলে দেখা মা
অজানা পথে জানি না আমার ভাগ্যে কি আছে মধুধারা বাদ মানে না মাগো মধুধারা বাদ মানে না বইতে এই বুকে জল ব্যথা ভরায় আখি জল বিদায়েরই কালে রেখে যাই মাগো ব্যথা ভরায় আখি জল ও মাগো ব্যথা ভরায় আখি জল ও মাগো ব্যথা ভরায় আখি জল ও মাগো ব্যথা ভরায় আখি জল মা আমার কাশিম যে আমার বুকটা খালি করে চলে গেল। না না, আমার কাশিমকে ছাড়া আমি কি করে থাকবো? আমি থাকতে পারবো না। আমার কাশিম যেখানে গেছে আমিও সেখানেই চলে যাব। থাকবো না, আমি থাকবো না। আয়শা, সম্মানিত সুধী, এতক্ষণ আপনাদের মাঝে যিনি মালার ভূমিকায় অভিনয় করলেন তার অভিনয়ে সন্তুষ্ট হয়ে লাঙ্গুলিয়া যুবদলের সভাপতি 1 নং ওয়ার্ড যুবদলের সভাপতি আলামিন ভাই মালাকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। সম্মানিত সুধী, আজকের যাত্রা মঞ্চে মানিক নামের যে সন্তান, যে ভাই অভিনয় করছেন, তার শ্বশুর যিনি তার পিতার ভূমিকায় অভিনয় করছেন মালেক সর্দার রাসেল ভাইকে চিরতরে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। শুধু পুরস্কার দিয়ে আমাদের ধন্যবাদ দিবেন না, আপনাদের দোয়া এবং আশীর্বাদ দিবেন। হ্যালো 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 চেক। রাসেল ভাই যুবদলের সদস্য রাসেল ভাইকে আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আলামিন ভাই 100 টাকা দিয়ে পুরস্কৃত। ধন্যবাদ আলমিন ভাই। হ্যালো
কৃষক দলের সভাপতি 1 নং ওয়ার্ড মোহাম্মদ নান্নু মিয়া রাসেল ভাইকে আর 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। সেই সাথে শওকত আলী রাসেল ভাইকে আর 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ধন্যবাদ সকলকে। রাজা যাবে, মিউজিক হবে। দিনে দিনে জ্বলে উঠছে পুত্র সুখের আগুন। জানি না সে বেঁচে আছে নাকি মরে গেছে। একমাত্র ওই খোদা তাআলা তাকে যে কোন হালে রেখেছে আমি যে কিছুই বুঝতে পারছি না। হে দয়াময় প্রভু, তুমি একমাত্র জানো। আব্বাজান আপনি দিন দিন কি বসে বসে কিসের চিন্তা করছেন আব্বাজান? হাসেম, জি আব্বাজান। তোমার একমাত্র ভাই ছিল। আমি তাকে আজ থেকে 20 বছর আগে হারিয়ে ফেলেছি। এ কি বলছেন আব্বাজান? আমার মিয়া ভাইকে আপনি কোথায় হারিয়েছেন আব্বাজান? ওই মিশরের ঘাটে ডাকাতদের বজরাই ফাড়া দিয়ে এ কি বলছেন? হারিয়েছি। টাকা পয়সার সঙ্গে তোমার ভাইকেও তারা নিয়ে চলে গেছে। আব্বাজান আমি আর শুনতে চাই না আব্বাজান। আমি যাব সেই ডাকাতের খুঁজে। যদি তাদেরকে পাই আমি তাদের দুটি ছিঁড়ে ফেলবো আব্বাজান। ওরে বাবা হাসেম, আব্বাজান তোকে যে আমি কিছুতেই যেতে দিব না। এ কি বলছেন আব্বাজান? তুই আর কাঁদেসিনি বাবা হাসেম। এমনি ভাবে কাঁদিলে তোর ভাইকে হারিয়ে যে আমি কাতর হয়েছিলাম, ঠিকই তেমনি ভাবে তোর কান্না দেখে আমি যার স্ত্রী থাকতে পারছি না। আব্বা গো, আমি পাই সুখের জ্বালা যন্ত্রণা আমি যে কিছুতেই সহ্য করতে পারছি না আব্বাজান। আপনি আমাকে আগে বলেননি কেন? আমার ভাই আছে। আপনার মুখের ভাইয়ের কথা শুনে আমি যে আর সহ্য করতে পারছি না আব্বাজান। ভাই সুখে কোহলি জাগো জলে আমি ভাই পাবো কই বাবা হাসেম, তুই কাঁদিস না বাবা। বাবা গো, তুমি আমাকে কি শোনালে? ভাই শুয়ে
হাসেম তুই কাঁদিস না বাবা, আমি যে ভাই সুখে মরে যাবো আব্বাজান। ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে রাস্তায় দিল কাটা, এবার আমার লোকে ডাইকা বলে আমি যে ভাই শুনতে কিছুতেই সহ্য করতে পারছি না আব্বা। কাঁদিস নি বাবা হাসেম, তুই কাঁদিস নি। কুদরে জন্ম আপনার গ্রহ, জন্ম ভাগে ভাগে মায়ের সুখ কিছুতেই সহ্য করতে পারছি না আব্বা। হাসেম তুই আর কাঁদিস না বাবা, আমি যার তোর কান্না সহ্য করতে পারছি না। আব্বা জাহাপনা, জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। কে তুমি? আমি যে ওই মিশরের ছিপহসালা। তাহলে কি খাজনা এনেছ? হ্যাঁ হ্যাঁ জাহাপনা, আমাদের রাজ্যে যে অনেক দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তাই তো আপনার কাছে আরো 2 বছরের সময় চাই জাহাপনা। 2 বছরে 2 লক্ষ টাকা খাজনা বাকি পড়েছে, আরো 2 বছরের বাকি পড়লে তবে যে 4 লক্ষ টাকা হবে। তাহলে কি ওই প্রজাগণ এই 4 লক্ষ টাকা একসাথে দিতে পারবে? হ্যাঁ 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 জাহাপনা, এই দেশে ফসল ফললেই আমরা যে দিতে পারবো জাহাপনা। তবে যাও, আগামী 2 বছরের যোগ করে মোট 4 লক্ষ টাকা দিবে। হ্যাঁ তাই হবে জাহাপনা। জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। আব্বাজান আমার মনে হয় লোকটা বিশেষ ভালো নয়। কেন হাসেম? দেখলেন না কথাই চঞ্চলতা দেখা দিয়েছে। যাক বাবা, হ্যালো হ্যালো সে পরে দেখা যাবে। চলো হাসেম, আমার মৃত্যুর পরে তুমি আব্বাজান এই হীরানগরের বাদশা হবে। তাই আজ হতে স্কুল থেকে এসে বাদশার কার্যটি স্বীকৃতি দেবে। আব্বা আমাদের বাগান থেকে কে যেন প্রতিদিন এই ফল চুরি করে নিয়ে যায়। আমি যাচ্ছি বাগানের দিকে। কার এত বড় সাহস
যে আমার বাগানে ফল চুরি করতে আসে? হ্যাঁ, আসি আব্বাজান, আমি আসি আব্বাজান। হে হে খুদা দয়াময়, তুমি যদি আমার কাশেমকে বাঁচিয়ে রেখে থাকো, তাহলে তাহলে আমার কাশেমকে আমার কাছে পৌঁছিয়ে দাও। আমার কাশেমকে আমার কাছে পৌঁছিয়ে দাও। আমার কাশেমকে আমার কাছে পৌঁছিয়ে দাও। ভাই লাইনটা চেঞ্জ করেন, লাইন চেঞ্জ করেন জলদি। হ্যালো, হ্যালো স্যার, হ্যালো হ্যালো হ্যালো। সম্মানিত সুধী, এতক্ষণ যিনি হাশেমের ভূমিকা অভিনয় করলেন তার অভিনয় সন্তুষ্ট হয়ে শ্রদ্ধাভাজন এবাদত ভেন্ডার ভাই ওনাকে চিরতরে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ধন্যবাদ এবাদত ভাইকে। সম্মানিত সুধী, আসলে আপনাদের মাঝে বারবার বিরক্ত করতে হয়, আসতে হয়, কারণ দোয়া আশীর্বাদ ছাড়া এখানে রাত্রি যাপন করা সম্ভব নয়। তাই আজকের এই নাট্য মঞ্চে অত্যন্ত গুণীজন কয়েকজন ব্যক্তি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। প্রশাসনিক এবং নাট্যকার যারা নাটককে এবং সখীপুরকে লালন করে থাকেন, তাই আজকের এই নাট্য মঞ্চে উপস্থিত হয়েছেন সখীপুর থানা ঘাসফিল চৌরাস্তার জ্বলন্ত প্রদীপের নাট্যসঙ্গীর স্বত্বাধিকার আব্দুল সালাম ভাই এবং সাধারণ সম্পাদক আবু হাশেম। আজকে যিনি মালার ভূমিকা অভিনয় করছেন তার অভিনয় সন্তুষ্ট হয়ে চিরতরেই 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। হ্যালো, ওরে মন দিয়া তোরি মন পাইলাম না, ওরে মন দিয়া তোরি মন পাইলাম না, দুঃখ হয়ে অন্তরে মন দিয়া তোরি মন পাইলাম না, মন দিয়া তোরি মন পাইলাম না, দুঃখ হয়ে অন্তরে রে। আর আমি মন দেব কারে, ও মন কারে রে, আর আমি মন দেব কারে। মন দিয়েছি আমি যারে, দুঃখ দিল বারে বারে, মন দিয়েছি আমি যারে, দুঃখ দিল বারে বারে, সাথী এখন পরের ঘরে, সাথী এখন পরের ঘরে, শূন্য বাসর রে। আর আমি
সুখী হয় রে দুটি জীবন মনে মনে হইলে মিলন সুখী হয় রে দুটি জীবন মন দিয়া কি নিতে হয় মন মন দিয়া কি নিতে হয় মন নইলে জীবন বিখারে হারামি আরামি আরামি মন দেব তারে মন কারে রে হারামি মন দেব তারে কবির সরকার মন দিয়া কান্দে এখন সব হারাইয়া নিঝুম সাথী মন দিয়া কান্দে এখন সব হারাইয়া আর কত কাঁদিব বন্ধু আর কত কাঁদিব বন্ধু চোখে জল আসে না রে হারামি 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 মন দেব কার ও মন কারে রে হারামি মন দেব কারে মন দিয়া তোর মন পাইলাম না মন দিয়া তোর মন পাইলাম না দুঃখ এ অন্তরে রে হারামি মন দেব কার ও মন কারে রে হারামি মন দেব কার ও মন কারে হারামি ভালো বাইরো কারে সম্মানিত সুধী, আসলে গুণীজন, এত গুণীজন আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে আজকের এই যাত্রাপালা উপভোগ করছেন তা আমরা কল্পনাও করতে পারিনি। তাই আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সখীপুর থানা কর্মরত পুলিশ অফিসার, তার নাম বলা নিষেধ। তার সঙ্গে আছেন সখীপুরের গর্ব অহংকার শ্রদ্ধাভাজন সার্জন, অবসরপ্রাপ্ত সার্জন রফিক ভাই এবং তালতলা চত্বর বিশিষ্ট ব্যবসায়ী, জুতা ব্যবসায়ী মেম্বার সাহেব। ওনার সাথীর গানে অভিনয় সন্তুষ্ট হয়ে তাকে চিরাতরে 1000 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ধন্যবাদ সবাইকে। আসলে সখীপুরের মানুষ আমার প্রাণের মানুষ, আমাকে খুবই ভালোবাসে। তাদের ভালোবাসা আছে বিধায় সাথী বারবার সখীপুর চলে আসে।